ভাই আমাকে একটা কাজ দিবেন, আমার না কাজের খুব প্রয়োজন। আমি মোটামুটি মোটরসাইকেলের কাজ জানি ভাই, কাজটা দিন। না রে, আমার তো এমনিতে ছোট দোকান, আর আমরা দুইজন কাজ করি, দুজনেই হয়ে যায়। আমি নতুন করে কোনো ছেলে নেবো না, তুই একটু অন্য জায়গায় দেখ। ভাই আমি সব জায়গায় দেখেছি, আমাকে কেউ কাজ দেয়নি, অন্তত আপনি একটা কাজ দিন। আমি গতকাল থেকে না খেয়ে আছি। আমি এই বাইকটা ধুয়ে দিছি, টাকা লাগবে না, আমাকে একটু খাবার দিলে হবে। কি বলছিস? গতকাল থেকে না খেয়েছিস মানে? তোকে তো দেখে খুব ভালো ফ্যামিলির মনে হচ্ছে। বাড়ির থেকে ঝগড়া করে বের হয়েছিস নাকি? ভাই আমার বাড়িতে ঝগড়া করার মতন কেউ নাই, শুধুমাত্র আমার মা আর আমি ছাড়া। আমার মাটা কয়েকদিন ধরে অসুস্থ, আমি যদি এখান থেকে টাকা ইনকাম করে নিয়ে যেতে পারি তাহলে আমার মাকে ওষুধ পানি খাওয়া আমি ভালো করতে পারবো। আর আপনি দেখেন ভাই, আমি তো চাইলে চুরি চামারি কিংবা ভিক্ষা করে খেতে পারতাম, কিন্তু আমি নিজ চেষ্টায় আমার সংসারটা চালানোর চেষ্টা করছি। আপনি আমার কাজটা দিন ভাই। আচ্ছা ঠিক আছে, তুই আয় ভেতর আয়, আয় ভেতর আয়। আচ্ছা এখানে বস। এই যে আমার দুপুরের খাবার, এখানে 2-3টা রুটি আছে, আশা করি তোর পেট ভরে যাবে। তুই আগে আরাম করে খা, আমার বাইরে একটা মোটরসাইকেলের কাজ আছে, কাজটা আমি শেষ করি, তারপর এসে তোর সাথে কথা হচ্ছি, ঠিক আছে? ভাই আমাদের তো এমনি ছোট দোকান, আমি আর আপনি মিলে হয়ে যাই, আবার ওকে আপনি কাজে লিছেন। দেখ রনক, তুই যখন আমার এই দোকানে নতুন আসলি তখন কিন্তু এই দোকান আমি একাই সামলে নিতাম। তারপর আমার এই দোকানে কিন্তু কাজকামও কম ছিল। তুই আসলি যখন, তোর রিজিকের ব্যবস্থা কিন্তু এই দোকানে আল্লাহ তাআলা করে দিয়েছে। তেমনিভাবে ওই ছেলেটাকেও কিন্তু খুব কর্মঠ মনে হচ্ছে। হ্যাঁ, ওই ছেলেটার রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা এই দোকান থেকেই করে দেবে। তুই কোনো চিন্তা করিস না, তুই আর ওই একসাথে মনোযোগ দিয়ে শুধু কাজ করবি, বাকিটা আল্লাহ তাআলা দেখে নেবে ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। তুই যা।